এভারকেয়ার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। চীন থেকে এসেছে মেডিকেল টিম, সহায়তার আশ্বাস নরেন্দ্র মোদীর। খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিল সরকার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিলিপের 2 বছর। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির। ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামায়াত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবার চীন থেকেও চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় এসেছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসনাত জুবায়ের। সরাসরি কথা বলছি তার সঙ্গে। জুবায়ের, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসকদের পক্ষ থেকে আর কোনো আপডেট আছে কি আপনার কাছে? জানানো হয়েছে কিছু? সোমা, যেমনটি জানেন যে গত 23 নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য গত সোমবার চীন থেকে 5 সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। এছাড়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকজন চিকিৎসকগণ তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ এবং পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এদিকে মধ্যরাত পর্যন্ত রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের দেখা গিয়েছে। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য এখানে অবস্থান করছিলেন। এছাড়াও আমাদের কাছে তথ্য রয়েছে বিএনপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য এবং তাকে দেখার জন্য মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। এদিকে সোমবার বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। সোমবার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর 2 ক ধারা আওতায়
খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং সেই প্রেক্ষিতে সোমবার মধ্যরাত থেকেই হচ্ছে রাজধানী এবারকের হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য। দেখা গিয়েছে যে এখানে সন্ধ্যা থেকেই পুলিশ অবস্থান করছে এবং মধ্যরাতে এখানে ব্যারিকেড বসানো হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। বেগম খালেদা জিয়ার সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে মোদী চিকিৎসার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। রাত 9:56 এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, স্থায়ী কমিটির বৈঠকটি নিয়মিত বৈঠক, রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। তিনি আরও জানান, বেগম জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন। রাত 8টায় শুরু হয়ে 10:30 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে এসব উপস্থিত ছিলেন। রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। অন্য কোনো বিষয় তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। আর ভাই বেগম খালেদা জিয়ার সম্পর্কে কি ভাই কোনো ধরনের আপনাদের ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার নিরাপত্তায় SSF নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার নিরাপত্তা নিশ্চিত সহযোগিতার আশ্বাস দেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7, টিলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও 14 জন আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে
6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের প্লট জালিয়াতির মামলায় বাংলাদেশের আদালতে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই প্রথম ব্রিটিশ কোনো এমপির বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের আদালত। টিউলিপের অনুপস্থিতিতে বিচার আর কারাদণ্ডের বিষয়ে গুরুত্বারোপ করে হেডলাইন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গত সপ্তাহে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রেভ, সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। টিউলিপের আইনজীবীর দাবি, তার মক্কেল বাংলাদেশি নন, তাই আদালতে পেশ করা বাংলাদেশি নাগরিকত্বের সনদ, ভোটার আইডি, ট্যাক্সের নথি সঠিক নয়। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ যুক্তরাজ্য বন্দি বিনিময় চুক্তি না থাকায় টিউলিপকে ফেরত চাইলে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যুক্তরাজ্যের আদালতে পেশ করতে হবে। টিউলিপের কারাদণ্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য আইরিশ টাইমসের মতো বহুল প্রচারিত ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ভাগ্নি টিউলিপের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার অনেক অধ্যাদেশ করে যাচ্ছে, যেগুলো পরে সংসদ যাচাই বাছাই করবে। সংসদে পাশ না হলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সোমবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রায় 15,384 কোটি টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের যারা কর্মক্ষমতা হারিয়েছে তাদের পরিবারের জন্য মিরপুরে 1344 কোটি টাকা ব্যয়ে 1560টি ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া জুলাই শহীদ পরিবারের জন্য 761 কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট বানাবে গৃহায়ণ কর্তৃপক্ষ। এছাড়া মেট্রো রেল প্রকল্পে নতুন করে বাড়ানো ব্যয় কমানোর পরও 477 কোটি থাকছে। তাছাড়া তালিকায় থাকা সচিবালয় 21 তলা ভবনের প্রকল্প পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠিয়েছে একনেক। এছাড়া ভ্যান্ডার লক প্রযুক্তি আমদানি, বিদেশি পরামর্শক নির্ভর টেকনিক্যাল প্রকল্পের বিরোধিতাও করেছেন পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া সোনাগাজীতে 1818 কোটি টাকা ব্যয়ে 220 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি প্রকল্পও অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে এবং বেশি উচ্চাভিলাষী সংস্কার অনেকখানি করে ফেলেছে, যেগুলা নির্বাচিত সরকারের পক্ষে হজম করা বা সহ্য করা একটু কঠিন হতে পারে। কিন্তু আশা করব যে পুরোটা না হলেও এর অন্তত বেশিরভাগই অন্তত এর নির্যাসটা, যেটা অন্তর্নিহিত যে জিনিসগুলো সেগুলো গ্রহণ করবে। কারণ নির্বাচিত সংশোধিত হলো তারাই তো সবচেয়ে জনগণের চাহিদার সাথে মিল রাখতে পারবে। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে শোকরানা এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ।
বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যেদিকে যাবার কথা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ। একটি পক্ষ প্রকাশ্যে, একটি পক্ষ গোপনে সংস্কারের বিপক্ষে। এজন্যই সংস্কার নিয়ে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো যায়নি বলে তিনি মন্তব্য করেছেন। বলেন, আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনেরও। গণ অভ্যুত্থানের ফসল সবাই ভোগ করলেও শহীদ এবং আহতদের দায়িত্ব শুধু এনসিপির ওপর চাপানো হয় বলে অভিযোগ তার। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, অনেকেই বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশের নিরাপত্তার অন্তরায় কারা, এটি জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন। বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, জামাত এবং বিএনপিকে এ বিষয়ে এক অবস্থান নিতে হবে। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করছে তারা। খুলনায় 8 দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে জোটের অন্য নেতারা বলেন, একটি দলকে 20 নম্বর সিগন্যাল দিয়েছে জনতা। নির্বাচন পেছাবার ষড়যন্ত্র সম্পর্কেও তারা হুঁশিয়ার করে দেন। খুলনা থেকে আতিয়ার পারভেজের পাঠানো রিপোর্টে দেখুন। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে সোমবার খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে সকাল থেকেই মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ 72-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে খুলনার 8 দলের সমাবেশ থেকে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন আগামী 7 কর্মদিবসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ভুক্তভোগী বিডিআর জওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহ নয়, হয়েছে হত্যাকাণ্ডের মহাপরিকল্পনা। হত্যাযজ্ঞে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, বিদ্রোহী নন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে একটি সমাধান করতে আহ্বানও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতেই হবে। সাজানো তদন্ত এবং মিথ্যে সাক্ষ্যের অভিযোগে দণ্ডিত নির্দোষ অভিযুক্ত দাবি করে কারাভোগী বিডিআর জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতের দাবিও জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের নিরপরাধ সকল বিডিআর বাদীকে আপনারা মুক্তি দিতে দান করুন। এই ব্যাপারে এখন
শহীদ পরিবার পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে একমত হয়েছে। ইতিপূর্বে আপনারা বলেছেন শহীদ পরিবারের চাপ আছে, শহীদ পরিবারের চাপ আছে। এখন শহীদ পরিবারের কোনো চাপ নেই। ইনশাআল্লাহ আগামী কোর্টে আমরা চাই আমাদের সকল মিডিয়া সদস্যকে আপনারা মুক্তি দিবেন, তদন্ত রিপোর্ট প্রকাশ করে আপনাকে স্বচ্ছতা পরিচয় দিবেন। আর না হয় আমরা পুরো বাংলাদেশ 7 দিন পরে পুরো বাংলাদেশ আমরা আবার সকল ক্ষতিগ্রস্ত পরিবার, জেলবন্দি পরিবার, সকল প্রকার ভুক্তভোগী পরিবার এবং শহীদ পরিবার এবং ছাত্র এবং জনতাকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আবারও জানিয়ে দিয়ে। এভার কেয়ার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। চীন থেকে এসেছে মেডিকেল টিম, সহায়তার আশ্বাস মোদির। বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিল সরকার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানা শাহ টিলিপের 2 বছর। দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির, ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।